দেখুন, একটা বিশেষ কারণে আমি আবার আপনাদের বাড়িতে আসতে বাধ্য হলাম। আমরা কি আপনাকে বাধ্য করলাম? আসলে কি জানেন, আমি তো মা, আর আমার মেয়েটার যে অবস্থা, সেই অবস্থায় আমি সত্যি না এসে পারলাম না। আর এই মুহূর্তে আপনারা সকলেই এখানে রয়েছেন, আর আপনারা সকলেই অর্চির অভিভাবক, সুতরাং আমি আপনাদের সকলকেই কিছু প্রশ্ন করতে চাই। আপনিই বা কেন মনে করছেন যে প্রশ্ন শুধু আপনারই থাকবে? আমাদের কোনো প্রশ্ন থাকবে না? আপনাদের কোনো প্রশ্ন করার মতো জায়গা এখনো অবশিষ্ট আছে বলছেন? অবশিষ্ট কি বলছেন? আমরা তো এখনো প্রশ্ন শুরুই করিনি। একটা কথা বলুন তো দিদি, আপনার মেয়েকে আমাদের বাড়ি থেকে কি বলা হয়েছিল শ্বশুর বাড়ি থেকে চলে গিয়ে বাপের বাড়িতে গিয়ে থাকতে? কি আশ্চর্য! আমার মেয়েটার খাওয়া পড়ার জায়গার অভাব বলে তার খাওয়া পড়ার জায়গাটা যাতে ঠিক থাকে তার জন্য আপনাদের বাড়ি বয়ে আমি উমেদারি করতে আসিনি। শুনুন ম্যাডাম, কথায় কথা বাড়ে। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে আপনাদের সঙ্গে গিয়ে কথা বলবো, আপনাদের সঙ্গে মানে আপনি এবং আপনার স্বামী দুজনের সঙ্গে। ইনফ্যাক্ট আপনার একার সঙ্গে আমি কথা বলতে চাইনি। কি আশ্চর্য! আমি তো বুঝতে পারছি না যে আপনাদের তরফে কথা বলার কি আছে। আর আমার তো মনে হয় যা কিছু কথা বলার এখন সেটা আমাদের, ইনফ্যাক্ট আমার। কি আশ্চর্য, আপনারা এবার নিজেদের সব কথার ঊর্ধ্বে মনে করছেন কেন? দেখো মিস্টার অর্প, তর্কে না গিয়ে বরং আসল কথা এসো। ঠিক বলেছেন, ইনফ্যাক্ট আমিও সেটাই চাই। আচ্ছা, আপনাদের ছেলেকে আপনারা কেমন শিক্ষা দিয়েছেন বলুন তো, যে বছর ঘুরতে না ঘুরতেই আমার মেয়েটাকে বাপের বাড়ি ফিরতে বাধ্য করলো? হ্যাঁ, বছর ঘুরতে না ঘুরতে তার নেশা কেটে গেল না? অথচ বিয়ের আগে 7-7টা বছর সে কিন্তু আমার মেয়ের পিছনে ছিনে জোকের মতো পড়েছিল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। আমরা কেউ বস্তিতে থাকি না, আর আমার তো মনে হয় বস্তিতে যারা বাস করেন তারা এই ভাষা শুনে লজ্জা পাবেন। আমি তো মুখে বলছি হিরণময় বাবু, আপনাদের ছেলে তো কাজটা হাতে কলমে করে দেখিয়েছে, তাই না? আচ্ছা, তখন থেকে আপনি কেন আমাদের ছেলের নামে বাজে কথা বলে যাচ্ছেন বলুন তো? কই, আমরা তো এখনো পর্যন্ত আপনাদের মেয়ের নামে একটাও বাজে কথা বলিনি। কি করে বলবেন বলুন? আমার মেয়ের সম্পর্কে বাজে কথা বলার তো কোনো জায়গা নেই। ম্যাডাম, ধ্রুব সেনকে সে ব্যাপারে কি আপনার মেয়ে আপনাদের কিছু বলেছে? যদি বলেও থাকে তাহলে বানিয়ে বানিয়ে বলেছে, আর সেটা বলেছে আপনাদের ছেলের দোষ ঢাকার জন্য। আচ্ছা, আমাদের ছেলের দোষটা কি বলতে পারেন? দেখুন, যদি আপনাদের চোখ থাকে বা ইচ্ছে করে অন্ধ সেজে না থাকেন, তাহলে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারতেন যে আপনাদের ছেলের দোষটা কোথায়। একটা বয়সের মেয়েকে বাড়িতে রেখেছেন, আর আপনাদের ছেলে সেই মেয়েটিকে নিয়ে দিনের পর দিন বাড়াবাড়ি করে চলেছে। আমার মেয়েটা কিন্তু সব কিছু নিজের চোখে দেখেছে, তারপর সে একদিন নিজে থেকে সরে গিয়েছে। স্বাভাবিক, কারণ সে তো আর অন্য মেয়েদের মতো নয়। অন্য মেয়েদের মতো হলে সে কিন্তু এই ভালো সেজে থাকা ছেলেটিকে হাজত বাস করিয়ে ছাড়তো। এই অন্যায়। দাঁড়ান দাঁড়ান, স্পেসিফিক্যালি বলুন তো যে অর্চির এগেনস্টে আপনি কি কি অভিযোগ আনছেন? শুনুন, অর্চি একটা অত্যন্ত বাজে এবং সুযোগ সন্ধানী ছেলে। এই অর্চির জন্য আমার মেয়েটা না একদিন মরতে বসেছিল। সেদিনও কিন্তু আমরা অর্চিকে স্পেয়ার করেছিলাম। আচ্ছা, আপনাদের কি মনে হয় বলুন তো যে আমার মেয়েটা সুইসাইড করতে কেন গিয়েছে? কেন?
ধ্রুব সেনের কথা অর্চিকে বলতে পারছিল না, তার জন্য কি? Well, এটা ভাবতে পারলে আপনাদের সুবিধা হয়, অর্চিরও সুবিধা হয়, কিন্তু তাতে তো সত্যিটা চাপা পড়ে যায় না। শুনুন, বুঝতে পারছি আপনি অর্চির সঙ্গে বাহাকে জড়িয়ে একটা নোংরা সন্দেহ করছেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছুকাল আগে বাহাকে আমরা আপনাদের বাড়িতে রেখে এসেছিলাম। আর আপনি সেই সময় ছোট্ট মেয়েটার সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছিলেন যে মেয়েটা কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিল। যদি তাই হয়, যদি আপনাদের মনে হয় যে অর্চির সঙ্গে বাহার এমন কোনো সম্পর্ক আছে যার জন্য আপনার মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে আপনার মেয়েকে আমাদের বাড়ির সবার সামনে দাঁড়িয়ে কথাটা বলতে হবে। ইয়েস, আপনি বলে তো শুনবো না। আপনাদের মেয়ে আমাদের সকলের সামনে ওই ধ্রুব সেনের কথা বলেছেন, সে কথা কি আপনি জানেন? জানি, আর সে কথা বলেছে আপনাদের ছেলেকে বাঁচাবার জন্য। আমার মেয়েটার তো একটা মাত্র দোষ যে সে অন্ধের মতো আপনাদের ছেলেকে ভালোবাসে, কোনো যুক্তি কোনো তর্ক ছাড়াই ভালোবাসে। মা, কোথায় যাচ্ছিস তুই? তুই নিজের বাড়িতে ঢুকবি, সেখানে একটা বাইরের মহিলার কারণে অন্যদিকে চলে যাচ্ছিস? এদিকে আয়। বাইরের কোনো মহিলাকে তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে। এখানে এসে চুপটি করে দাঁড়া, যা বলছি শোন। এই মেয়েটা এই মেয়েটার জন্য আমার মেয়েটার জীবন ধ্বংস হয়ে গিয়েছে। অবশ্য আপনাদের ছেলের স্ট্যান্ডার্ডটাও সেরকম। কোনো শিক্ষিত সভ্য মেয়ে ওর সঙ্গে থাকবে কি করে? একটা আদিবাসী জঙ্গলি ভূতের সঙ্গে যখন নিজের নাম জড়িয়েছে, তখনই রুচিটা বোঝা গিয়েছে। এই যে মেয়েটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি জিজ্ঞাসা করুন, বলবে বাপ নেই। কেন নেই? না, মা কোনো শহুরে বাবুকে বেকায়দায় ফেলে ফাঁসিয়েছিল। সেই জন্য বাপ নেই। তারপর যখন বয়স হলে বুঝতে পারবে যে সেই বাবু আর কোনোদিন ফিরে আসবে না, তখন তখন লোকাল কাউকে ধরে বিয়ে করে ফেলবে। আবার সিঁদুর পরে নেবে, ব্যাস। কি মনে হয় আপনাদের এরকম বংশের এরকম রক্তের কোনো মেয়ে কখনো ভালো হতে পারে? কখনো না। এরা যেখানে যাবে ধ্বংস করে দেবে।
জ্বালিয়ে দেবে। ঘোড়া কিনে জি কোথাটো এখন বললিক কোথাটো ঘোড়া কিনে মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু